হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব হলো চানা মশলা। তো কড়াইটা গরম হয়ে গেছে, এরপর আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। আমি কিন্তু কাবলি ছোলাগুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সেটা প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি, একটা সিটি দিয়েছি, দেখো এই অবস্থায় আছে। এটা দেখতে হবে একটুখানি নরম হয়েছে, পুরো আবার গলে গেলে ভালো লাগবে না, শক্ত থাকবে না, এরকম নরম হতে হবে। তো আমি রেখে দিয়েছি সিদ্ধ করে। এরপরে আমি হলো আলুটা ভেজে নেব। আমি কিন্তু চানা মশলাটা আজকে আলু দিয়েই করব, মানে আলু চানা দিয়ে তরকারি। অনেকে আলু ছাড়াও করতে পারবে, আবার আলু দিয়েও করতে পারবে। তো আমি ঘরোয়া পদ্ধতি করছি, ওর জন্য একটু আলু দিয়ে চানা দিয়ে একটু মশলা দিয়ে করব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি এটা তুলে নিচ্ছি। এরপরে আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। যে গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, ছোট এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা। একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি পেস্ট করে রেখেছি লঙ্কা বাটা, জিরে বাটা আর ধনে বাটা। তো এর মধ্যে এটা আমি দিয়ে দিলাম। মশলার মধ্যে একটু জল দিয়ে দেবো।
এর মধ্যে দিয়ে দেবো টমেটো একটা বেটে রেখেছিলাম, টমেটো বাটা। জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এরপরে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। মশলাটা একটু কষতে থাকুক। তেলটা ছেড়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি চানাগুলো মশলার মধ্যে, আর দিয়ে দেবো ভেজে রেখেছিলাম আলু, সে আলুটা। এখানে আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা লেগে যাবে। এবার একটু কষতে থাকুক, ততক্ষণ একটু গরম জল করে নিই, কারণ এর মধ্যে আমি গরম জল দেবো। গরম জল দিলে টেস্টটা সুন্দর হয়, ঠান্ডা জল দিলে কিন্তু ভালো লাগে না। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এখানে গরম জল ঢেলে দিচ্ছি। গরম জলটা ঢেলে দিলাম। আমি এখানে 1 কাপ গরম জল নিয়েছিলাম। জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখন একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিচ্ছি, আস্তে আস্তে ফুটতে থাকবে। একটু থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু একটু অল্প অল্প ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি, একটু মাখো মাখো। আমি কিন্তু এবারে এখানে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম নামানোর আগে দিয়ে। একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। চলো, আমার হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু চানা মশলা রেডি হয়ে গেছে। এবার লুচি হোক, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে তোমরা খেতে পারবে। দেখো আমার রেডি হয়ে গেছে, একটু মাখামাখি নামিয়েছি আমি। ঠিক আছে, টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকন প্রেস করে দিও। টাটা বন্ধুরা।